নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ প্রকল্পের ২১তম কিস্তির টাকা দেওয়ার তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। আপনি টাকা পাবেন ১৯শে নভেম্বর ২০২৫। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তার আগে আপনার জেনে নেওয়া জরুরি যে আপনি এই ২১তম কিস্তির টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি পাবেন না, বা আপনার কোনো সমস্যা রয়েছে কি না আপনি অনলাইনেই কিন্তু চেক করে নিতে পারবেন। এবং সেই সঙ্গে যদি কোনো সমস্যা থাকে আপনি ঠিক করবেন কিভাবে, সেই সলিউশনও এই ভিডিওতে আপনি পাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো pmkishan.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে আপনি একটি মেসেজ দেখতে পাবেন, দ্য হনেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 21st ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ অন 19 নভেম্বর 2025 ইন কোয়েম্বাটুর, তামিলনাড়ু। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণের বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২১তম কিস্তির টাকা তিনি ১৯শে নভেম্বর ২০২৫ কোয়েম্বাটুর, তামিলনাড়ু থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কাজের সূচনা করবেন। অর্থাৎ ২১তম কিস্তির টাকা আপনি ১৯ তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এবং সেই সঙ্গে কিছু শর্ত রয়েছে। যারা এখনও পর্যন্ত ইকেওয়াইসি করেননি তারা নিজে থেকেই আধার ওটিপির মাধ্যমে ইকেওয়াইসি করে নেবেন। এবং যাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর যোগ নেই তারা যে কোনো সিএসসি সেন্টারে যাবেন বা কমন সার্ভিস সেন্টারে যাবেন, সেখানে কিন্তু হাতের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক দিয়ে আপনি কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যে ইকেওয়াইসি করবেন সেটা হাতের ছাপ দিয়েও হয়ে যাবে। হাতের ছাপ দিয়ে নিজে থেকে করতে পারবেন না, শুধুমাত্র ওটিপি দিয়ে আপনি নিজে থেকে এই কাজটি করতে পারবেন। ওটিপি দিয়ে কিভাবে করবেন সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এবং সেই সঙ্গে বলে রাখি, আপনি টাকা পাবেন কি না সেটা জানার জন্য আপনাকে সামান্য নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন নো ইউর স্ট্যাটাস একটি অপশান রয়েছে। আপনি নো ইউর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কনফার্ম হয়ে যাবেন আপনি পিএম কিষাণের ২১তম কিস্তির টাকা পাবেন কি পাবেন না। এখানে নো ইউর স্ট্যাটাস অপশানে ক্লিক করলেন। যদি আপনার কাছে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নম্বর থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন এন্টার রেজিস্ট্রেশন নম্বর। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার কাছে যদি না রেজিস্ট্রেশন নম্বর থাকে, প্রায় অনেকের কাছেই কিন্তু রেজিস্ট্রেশন নম্বর নেই, সেজন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি। উপরে দেখতে পাবেন একটি অপশান রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর। আপনি উপরে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করবেন। বেশ কিছু সিম্পল প্রসেস রয়েছে, সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেই প্রসেস ফলো করে আপনি কিন্তু রেজিস্ট্রেশন নম্বর বের করে নিতে পারবেন এবং স্ট্যাটাসও জানতে পারবেন। এখানে আপনি দেখতে পাবেন দুটি অপশান উপরে রয়েছে, মোবাইল নাম্বার, আধার নাম্বার। সব থেকে ভালো হয় আপনি এখানে আধার নাম্বারের চেকবক্সে ক্লিক করবেন। আধার নাম্বারের চেকবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নিচে দেখতে পাবেন মোবাইল নাম্বারের যে লেখা রয়েছে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাবেন এন্টার আধার নম্বর লেখা রয়েছে। এখানে আপনি আপনার আধার নম্বর দেবেন, ১২ সংখ্যার আধার নম্বর দেবেন এবং সঙ্গে আধারে যুক্ত মোবাইল কিন্তু রাখবেন, তা নাহলে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন না। এবং ডান দিকে যে ক্যাপচা রয়েছে ক্যাপচা ডান দিকে লিখে দেবেন এবং গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার আধারে যুক্ত মোবাইল নাম্বারে 6টি সংখ্যার একটি ওটিপি আসবে। ওটিপি দেখতে পাবেন এখানে এন্টার ওটিপির জায়গা রয়েছে। এখানে মোবাইল ওটিপির জায়গায় আপনার মোবাইলে যেই ওটিপি এসেছে সেই ওটিপি কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন গেট ডিটেলস একটি অপশান রয়েছে। আপনি গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, আপনি অপেক্ষা করবেন। দেখতে পাবেন যে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন, এটা নোট করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ডান দিকে আপনার নাম রয়েছে কিনা এটা কিন্তু মিলিয়ে নেবেন। এরপর আপনি কিন্তু এই রেজিস্ট্রেশন নম্বর নোট করে নিলেন। তারপর এখানে ব্যাক করে দেবেন বা আপনি পিএম কিষাণ প্রকল্পের হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পর আপনাকে আবার স্ট্যাটাস দেখতে হবে। এখানে আপনি দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস একটি অপশান রয়েছে। আপনি নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এন্টার রেজিস্ট্রেশন নম্বর। এখানে আপনি আপনার পিএম কিষাণের রেজিস্ট্রেশন নম্বর এখানে দেবেন। এক্ষুনি আপনি রেজিস্ট্রেশন নম্বরটি রিকভার করেছেন। সেই রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর ডান দিকে একটি অপশান দেখতে পাবেন যে ক্যাপচা কোড। এখানে ক্যাপচা কোডটি দিয়ে দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর ডান দিকে দেখবেন গেট ওটিপি একটি অপশান রয়েছে। গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি উইল বি সেন্ড টু ইউর ইকেওয়াইসি রেজিস্টার মোবাইল নাম্বার।
পিএম কিষাণের কেওয়াইসি করার সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি যাবে এবং ধরুন আপনি মোবাইল নম্বর হারিয়ে ফেলেছেন। মোবাইল নম্বর কিভাবে চেঞ্জ করবেন সে সম্বন্ধেও ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনি গেট ওটিপি অপশানে ক্লিক করলেন, এখানে দেখবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে, এখানে মোবাইল ওটিপি দেবেন। তার আগে দেখে নেবেন কোন মোবাইলে ওটিপি এসেছে। নিচে দেখতে পাবেন আপনার মোবাইলের লাস্ট 4টি সংখ্যা এখানে কিন্তু দেখতে পাবেন। ওটিপি হ্যাজ বিন সেন্ট অ্যাট মোবাইল নাম্বার এখানে আপনি দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন ডান দিকে গেট ডাটা, এখানে গেট ডাটা অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে কারণ সার্ভার একটু স্লো রয়েছে এবং আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি কিন্তু দেখতে পাবেন আপনার পার্সোনাল ইনফরমেশান, এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশান দেখে নেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে দেখতে পাবেন এফটিও প্রসেস হয়েছে কিনা। এফটিওর জায়গায় যদি নো থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এখানে দেখে নেবেন যে এফটিও ঠিকঠাক রয়েছে কিনা। তারপর দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাস একটি অপশান রয়েছে। আপনি এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসে ডান দিকে যে একটি চিহ্ন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার যে এলিজিবিলিটি স্ট্যাটাস সেটা আপনি এখানে দেখতে পাবেন। প্রথমে আপনি দেখতে পাবেন যে ল্যান্ড সিডিং হয়েছে কিনা। এটা যদি ইয়েস লেখা থাকে তাহলে আপনার কোনো রকম সমস্যা নেই এবং ল্যান্ড সিডিংয়ের সমস্যা আপনি কিভাবে করবেন, যদি এটা নো লেখা থাকে আপনাকে কিন্তু বিডিও অফিসে কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে। এই সমস্যার সমাধান আপনি কিন্তু নিজে থেকে করতে পারবেন না। নেক্সট দেখতে পাবেন কেওয়াইসি স্ট্যাটাস, এটা ইয়েস রয়েছে। আপনার যদি এখানে নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। কেওয়াইসি আপনি নিজে থেকেই করতে পারবেন এবং তারপর আপনি দেখতে পাবেন যে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটাও যদি নো থাকে আপনি কিন্তু টাকা পাবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের ডিবিটি লিঙ্ক থাকতে হবে। ডিবিটি বলতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এর মাধ্যমেই পিএম কিষাণের টাকা দেওয়া হয় বা বিশেষ করে বেশিরভাগ কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়া হয়। এই ডিবিটি স্ট্যাটাস যদি নো থাকে আপনি ইয়েস করবেন কিভাবে। আপনি ব্যাংকে যাবেন, যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনি ওখানে স্যার বা ম্যাডাম যিনি রয়েছেন ওনাকে বলবেন যে আমার পিএম কিষাণে টাকা আসছে না, আপনি আমার ডিবিটিটা অন করে দিন। সেক্ষেত্রে ওনারা জানেন আপনার কাছে হয়তো আধার কার্ডের কপি নেবেন, যেটা ব্যাংকের ফর্মালিটি রয়েছে, সেই ফর্মালিটি ওনারা করবেন। সেক্ষেত্রে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনি কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখবেন উপরে 3টি অপশান, নিচে একটি অপশান রয়েছে। এই 4টি অপশানের মধ্যে একটি অপশানও যদি নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। এখানে কিন্তু 4টে অপশানেই গ্রিন টিক থাকতে হবে। এবং অনেকে প্রশ্ন করেন যে আমি তো অনেক দিন ধরে টাকা পেতে পেতে টাকা বন্ধ হয়ে গেছে, হয়তো 2 বছর আগে টাকা বন্ধ হয়ে গেছে, আমি কি বকেয়া টাকা পেতে পারি? আপনার যদি কেওয়াইসি যে ব্যাপার রয়েছে এটা নো থাকে, হয়তো 2 বছর আপনি কেওয়াইসি করেননি, আগে টাকা পেতেন, তাহলে আপনি যদি কেওয়াইসি করে নেন সেক্ষেত্রে কিন্তু আগের যে 2 বছরের বকেয়া টাকা সেটা আপনি পাবেন। এভাবেই আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 21তম কিস্তির টাকা পাবেন কি পাবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।